তাহলে এখানে দেখো 3টা টার্ম। তাহলে ল্যাটারাল মানে কি? বেসিক্যালি হরিজন্টাল ডিরেকশনে আমাদের যে ফোর্সটা কাজ করতেছে এটাকে আমরা ল্যাটারাল বলতে পারি। তাহলে ফোর্সটা বা প্রেসারটা আসতেছে করতে আর তার মানে বেসিক্যালি সয়েল থেকে কোনো স্ট্রাকচারের উপর যখন আমাদের ল্যাটারাল বা হরিজন্টাল ফোর্স আসে ওই ফোর্সটাকে আমরা হচ্ছে ল্যাটারাল প্রেসার বলতেছি বা ল্যাটারাল আর্ক প্রেসার বলতেছি। জিওটেকনিক্যালি আমাদের এরকম অনেক ডিজাইন আছে যেখানে ল্যাটারাল আর্ক প্রেসার আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। মানে এক্সাম্পল হিসেবে যদি চিন্তা করি রিটেনিং ওয়াল, একটা রিটেনিং ওয়াল যখন আমরা তৈরি করি, ব্যাকগ্রাউন্ডে একদিকে আমাদের সয়েল থাকে বাট অন্যদিকে কিছুই থাকে না। এই ওয়ালটা পিছনের দিকে সয়েল গুলাকে রিটেন করতেছে, ওখান থেকে যে হরিজন্টাল ফোর্সটা আসবে সেটাকে আমরা বলতেছি ল্যাটারাল আর্ক। এরকম অনেক এক্সাম্পল বা প্র্যাকটিক্যাল সিনারিও আছে যেখানে আমাদেরকে হচ্ছে ল্যাটারাল আর্ক প্রেসারের জন্য প্রবলেম সলভ করতে হয়। তাহলে এটার কমন একটা এক্সাম্পল হচ্ছে রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়ালের পাশাপাশি যদি আমরা চিন্তা করি, যখন আমরা বেসমেন্ট টাইপ স্ট্রাকচার তৈরি করি তখন কি মাটি খনন করতে হয়। মাটি যখন খনন করা হয় দেখা যায় একদম ভার্টিক্যাল ওয়াল দিয়ে কি খনন করা হয়। যদি কোনো সাপোর্ট সিস্টেম আমরা প্রোভাইড না করি তাহলে দেখা যাবে ওয়াল, আই মিন ভার্টিক্যাল ওয়াল যেটা আছে সয়েলে
বলতেছি আমরা প্যাসিভ আর্থ প্রেসার। রিটেনিং ওয়াল স্টেবল থাকলে সেটাকে বলতেছি অ্যাক্টিভ। যদি ওয়ালটা সয়েল থেকে দূরে সরে যায় ওটাকে বলতেছে, সরি, যখন স্টেবল তখন বলতেছি অ্যাট রেস্ট। যদি সয়েল থেকে দূরে সরে যায় সেটাকে বলতেছি অ্যাক্টিভ। আর যদি সয়েলের দিকে মুভ করে তাহলে সেটাকে বলতেছি প্যাসিভ। তাহলে এখানে অ্যাট রেস্ট আর্থ প্রেসারও কাজ করতে পারে, অ্যাক্টিভও করতে পারে, প্যাসিভও করতে পারে, অথবা ইভেন হইতে পারে একটা প্রবলেমের জন্য মাল্টিপল কম্বিনেশনেও আমাদের আর্থ প্রেসার কাজ করতে পারে। হয়তো একটা রিটেনিং ওয়াল ডিজাইন করলে দেখা যাবে কোনো একদিকে অ্যাক্টিভ ফোর্স কাজ করতেছে, অন্য কোনো দিকে প্যাসিভ ফোর্স কাজ করতেছে, ওরকম মাল্টিপল আমাদের ফোর্স থাকতে পারে। তাহলে এখানে তিনটা ডেফিনেশনই বলা আছে, যে কখন আমরা অ্যাক্টিভ বলতেছি আর কখন আমরা প্যাসিভ বলতেছি। তাহলে কেস ওয়ান কে বলতেছি অ্যাক্টিভ, ওয়ালের কোনো মুভমেন্ট নাই, ডাজ নট মুভ আইদার রাইট অর লেফট। আর বলতেছে যে যদি আমরা কেস টু যেটাকে অ্যাক্টিভ বলতেছে, ওটা দেখো বলতেছে কি লেফট সাইডে সরে যাবে। এখানে লেফট রাইট বলে নাই, অ্যাপ রাইট বলছে, বেসিক্যালি দিকে সরে গেছে। তাহলে ওটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ প্রেসার। সিতে যেটা কেস সেটা হচ্ছে রাইটের দিকে সরে গেছে। প্রাইম দেখানো আছে, ডাবল প্রাইম আর কি। কতটুকু আমাদের হরিজন্টাল ফোর্স কাজ করবে সয়েলের উপর, সেটা বের করার জন্য যদি আমরা প্রথমে ভার্টিক্যাল ফোর্সটা চিন্তা করি, সেটা আমরা জানি অলরেডি, ইন সিটু স্পেসের মধ্যে আমরা পড়ে আসছি। তো যে কোনো ডেপথে কোনো একটা সয়েল এলিমেন্ট যদি থাকে ওটার উপর ভার্টিক্যাল ফোর্স, ইফেক্টিভ ফোর্সটাকে আমরা সিগমা নট দ্বারা, টোটাল স্ট্রেস সমান আমরা কি জানি, ইফেক্টিভ স্ট্রেস প্লাস ওয়াটার প্রেসার। শুধুমাত্র সয়েল দিয়ে কতটুকু ট্রান্সফার হচ্ছে সেটাই আমাদের ইফেক্টিভ স্ট্রেস। তাহলে যে কোনো ডেপথে ইফেক্টিভ স্ট্রেস সমান হবে ওই ডেপথ কিন্তু সয়েলের ইফেক্টিভ ইউনিট। যতটুকু ভার্টিক্যাল ফোর্স কাজ করতেছে, এখন হরিজন্টালি কতটুকু করতেছে এটা ডিপেন্ড করবে যে একটা রিটেনিং ওয়াল এক রেস্ট কন্ডিশনে আছে, না অ্যাক্টিভ কন্ডিশনে আছে, না প্যাসিভ কন্ডিশনে আছে, সেটার উপর ডিরেক্টলি হরিজন্টাল কতটুকু ফোর্স কাজ করবে, যেটাকে এখানে সিগমা এইচ প্রাইম বলতেছে, এটা বের করা যাবে না। সেটা ডিপেন্ড করবে হচ্ছে ওয়ালের মুভমেন্টের উপর। তাহলে এই ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্সের রেশিওটাকে একটা নন ডাইমেনশনাল ফ্যাক্টর দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, যেটাকে বলি হচ্ছে কে। এটা হচ্ছে আমাদের আর্থ প্রেশার। কতটুকু আমাদের হরিজন্টাল ফোর্স আছে ডিভাইডেড বাই কতটুকু ভার্টিক্যাল আছে, এটা হচ্ছে নন ডাইমেনশনাল একটা ফ্যাক্টর দ্বারা প্রকাশ করি, যেটাকে বলি আমরা আর্থ প্রেশার। তাহলে এখান থেকে যদি আমি হরিজন্টাল ফোর্সটা বের করতে চাই তাহলে সিম্পলি লিখতে পারি, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে সিগমা হরিজন্টাল কে টাইমস ভার্টিক্যাল ইফেক্টিভ প্রেসার কতটুকু আছে সেটা। তাহলে কে এর ভ্যালুটা যদি আমরা জানি, সেক্ষেত্রে আমরা হরিজন্টাল ফোর্সটাকে ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। সিগমা নট প্রাইম বেসিক্যালি কত ডেপথ থেকে ক্যালকুলেশন করতেছি মাল্টিপ্লাই বাই সয়েলের ইফেক্টিভ ইউনিট। তাহলে ডিপেন্ডিং অন দা ওয়াল মুভমেন্ট, কে কেটা আমাদের অ্যাট রেস্ট হইতে পারে, কেটা আমাদের অ্যাক্টিভ হইতে পারে, যেখানে কে এ বলা হচ্ছে অ্যাক্টিভ, অথবা সেটা প্যাসিভ হইতে পারে। তাহলে কেসগুলোতে দেখো ওই জিনিসটাই বলছে যে আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট একটা নন ডাইমেনশনাল ফ্যাক্টর, যেটা রেশিও অফ হরিজন্টাল ফোর্স ডিভাইডেড বাই ভার্টিক্যাল ফোর্স। তাহলে এখানে আমি বের করবো যে হরিজন্টাল বা ল্যাটারাল ফোর্স কতটুকু, সেটা তাহলে ক্রস মাল্টিপ্লাই পেয়ে যাবো। তাহলে ডিপেন্ডিং অন দা ওয়াল মুভমেন্ট, যদি অ্যাট রেস্ট কন্ডিশনে থাকে তখন ক্যাটাকে বলতেছি আমরা কেন অ্যাট রেস্ট আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট, মানে এখানে কোনো মুভমেন্ট নাই।
এটাকে আমরা সিম্পলিফাই করলে হরিজন্টাল কতটুকু আছে সেটা পেয়ে যাবো। সিগমা হরিজন্টাল হবে ক্যানট টাইমস হচ্ছে সিমিলারলি যখন অ্যাক্টিভ কন্ডিশন থাকবে সেটাকে আমরা কে নটটাকে কে বলতেছি আর হরিজন্টাল ফোর্সটাকে সিগমা এ বলতেছি বোঝার সুবিধার জন্য। অ্যাক্টিভের জন্য এখানে এ ইউজ করা হয়েছে, সিমিলারলি প্যাসিভের জন্য পি ইউজ করা হয়েছে আর হরিজন্টাল ফোর্সটা তোমার কে পি ইউজ করা হয়েছে। তাহলে আমরা যদি কে নট কে এ আর কে পির ম্যাগনিটিউডটা জানি সেই ক্ষেত্রে হরিজন্টাল ফোর্স কতটুকু আছে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। এটা বের করার জন্য দেখো এখানে ফর্মুলা দেওয়া আছে যে অ্যাট রেস্ট আর্থ প্রেসারের জন্য কে এর ভ্যালুটা কি হবে। এখানে রিলেশনশিপ দেওয়া আছে যে কে নট ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন ফাই প্রাইম। তাহলে শুরুতে বলছিলাম কি যে ব্যাকগ্রাউন্ডের সয়েলের সি এর ভ্যালু লাগবে, ফাই এর ভ্যালু লাগবে। তাহলে যদি আমরা ফাই এর ভ্যালু জানি তাহলে ফর্মুলা থেকে কে নট এর ভ্যালু কত আছে দেখতে। তাহলে এটা হচ্ছে নরমালি কনসলিডেটেড সয়েলের জন্য। এখানে ওভার কনসলিডেটেড সয়েলের জন্য দেখো ফর্মুলা দেওয়া আছে ইউসিআর এর ভ্যালুটা আমাদের ইউজ করতে হবে, বাট বাকিটা আমাদের বেসিক্যালি ফাই এর ভ্যালু। সিমিলারলি যদি আমরা অ্যাক্টিভ কেস বের করতে যাই, অ্যাক্টিভ কেসের জন্য আমাদের মাল্টিপল ফর্মুলা আছে, র্যাঙ্কিনের ফর্মুলা আছে, কুলম্বসের ফর্মুলা আছে। আর্টিকেল 13.6 এ অ্যাক্টিভ আর্থ প্রেসার আছে র্যাঙ্কিনের। এখানে কে এর ভ্যালুটা কি হবে একদম নিচের দিকে দেখতে আছে কে ইজ ইকুয়াল টু 10 স্কয়ার 45 মাইনাস 5 বাই। আর সিমিলারলি প্যাসিভের জন্য বলা আছে যে কে পি ইজ ইকুয়াল টু 10 স্কয়ার 45 প্লাস 5 বাই। তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে মাইনাস, প্যাসিভের ক্ষেত্রে প্লাস। তাহলে এটা সহজে মনে রাখার জন্য আমরা যেটা চিন্তা করতে পারি, অ্যাক্টিভের ক্ষেত্রে যখন ওয়ালটা সয়েল থেকে দূরে সরে যাবে তখন ওয়ালের ব্যাকে হচ্ছে প্রেসারটা কমে যাবে। সয়েল থেকে যখন এই ওয়ালটা মুভ করে দূরে সরে যাবে, ওয়াল এবং সয়েলের মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে, এজ এ রেজাল্ট ব্যাক সাইডে প্রেসার কমবে। আর যদি ওয়ালটা সয়েলের দিকে মুভ করে তাহলে পিছনের যত সয়েল আছে ওটাকে কি করতে হবে, পুশ করে যেতে হবে। তাহলে এজ এ রেজাল্ট দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে প্রেসার বাড়বে। তাহলে ক্যাপের ক্ষেত্রে পজিটিভ সাইন মনে রাখার জন্য এর ক্ষেত্রে আমাদের হবে 10 স্কয়ার 45 মাইনাস 5/2। মানে প্রেসার ইনক্রিজ বা ডিক্রিজটাকে এখানে দেখো একটা ফিগারের মাধ্যমে দেখানো আছে যে অ্যাট রেস্ট কন্ডিশনে আমি যদি প্রেসার চিন্তা করি, এই ডান দিকে হচ্ছে ওয়ালের টিল্ট টুয়ার্ডস সয়েল, বাম দিকে হচ্ছে ওয়ালের টিল্ট অ্যাওয়ে ফ্রম সয়েল। এই পাশে অ্যাক্টিভ আর এই পাশে হচ্ছে প্যাসিভ। প্যাসিভের কারণে আস্তে আস্তে প্রেসারের ভ্যালুটা বাড়বে আর অ্যাক্টিভের কারণে আস্তে আস্তে প্রেসারের ভ্যালুটা কমবে, যেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা। মানে অ্যাট রেস্ট কন্ডিশনে যা প্রেসার থাকবে ওয়ালটা যদি সয়েলের দিকে করে ব্যাকগ্রাউন্ডে সয়েলের প্রেসার বাড়বে, ওয়ালের ব্যাকগ্রাউন্ডে সয়েল প্রেসার বাড়বে। যদি দূরে সরে যায় তাহলে প্রেসার। এখানে একটা আমরা সিম্পল এক্সাম্পলের থ্রুতে যদি দেখি, তাহলে এখানে দেখো মাল্টিপল প্রবলেম দেওয়া আছে 11.1 11 একই ধরনের প্রবলেম বাট ভ্যালুগুলো এখানে বলছে 13.1 এ যে 5 মিটারের একটা ওয়াল আছে এখানে। তাহলে এটা বেসিক্যালি একটা রিটেনিং ওয়াল, যেটা হাইট বলছে কত 5 মিটার। আর ব্যাকগ্রাউন্ডে আমাদের সয়েল আছে, এই পাশটায় কি কিছু নেই।
এখানে যদি ওয়াল প্রোভাইড করা না হইতো তাহলে দেখা যেত এই পাশের সয়েল গুলো হচ্ছে কোলাপস করতো। ব্যাকগ্রাউন্ডের সয়েলে ফায়ার ভ্যালু বলা আছে 35 ডিগ্রি, সি এর ভ্যালু বলা আছে 0, ইউনিট ভ্যালু বলা আছে 18 কিলো নিউটন পার মিটার কিউব। সয়েলটা হচ্ছে ওভার কনসোলিডেটেড, সিআর এর ভ্যালু বলা আছে 2। তাহলে এখানে সয়েল বলছি রেস্ট্রেইনড ফ্রম ইল্ডিং, দ্যাট মিন্স ওয়ালের কোনো মুভমেন্ট নাই, ফিক্সড। ওয়ালের কি কোনো মুভমেন্ট নাই, তার মানে কি অ্যাট রেস্ট কন্ডিশন, ক্যানট। তাহলে এটা যদি কন্ডিশন হয় তাহলে বলছে ম্যাগনিটিউড অফ ল্যাটারাল আর্ক ফোর্স কত সেটা বের করার জন্য ওই ফোর্সটা কত, রেজাল্টেন্টটা কত ডিসটেন্স দূরে কাজ করবে ওয়ালের বটম থেকে যদি আমরা মেজার, এই ডিসটেন্সটা হচ্ছে এখানটা বের করতে পারবো। বেসিক আমাদের ফান্ডামেন্টাল ফর্মুলাটা কি, যে কে ইজ ইকুয়াল টু ল্যাটারাল ফোর্স দ্যাট মিন্স হরিজন্টাল ফোর্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভার্টিক্যাল। তাহলে আমি যদি হরিজন্টাল ফোর্স বের করতে চাই যে কোনো ডেপথে, তাহলে আমার কে এর ভ্যালুটাকে ওই ডেপথে সিগমা নট বাই এইখানটায় যেহেতু অ্যাট রেস্ট কন্ডিশন বলছে ওয়ালের কোনো মুভমেন্ট নাই, তাহলে আমাদের ফর্মুলা হবে এই দুটোর ডেপথ। যেহেতু এখানে ওভার কনসোলিডেটেড সয়েল বলছে সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ফর্মুলা সিআর এর প্রথম তারপরে অ্যাট রেস্ট কন্ডিশন ক্যানট এর ভ্যালু। এখন যদি আমি হরিজন্টাল ফোর্স বের করতে চাই, ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস কি ডেপথের সাথে আস্তে আস্তে বাড়বে, সিমিলারলি হরিজন্টাল ফোর্সটাও ডেপথের আস্তে 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 বাড়বে। এখানে টোটালটা দেখো একটাই লেয়ার আছে, তাহলে লেয়ারের টপে আমার ক্যালকুলেশন করলেই হবে আর একদম বটমে ক্যালকুলেশন। টপে যদি আমি বের করি দেখো ভ্যালু আসছে 0, কারণ এট জেড ইকুয়াল টু 0 মিটার ডেপথ, ক্যানটের ভ্যালু আমরা 0.60 পাইছি, তাহলে সিগমা জেড প্রাইম সিগমা নট প্রাইম সমান কি, কত ডেপথে আমি ক্যালকুলেশন করতেছি ইফেক্টিভ ইউনিট। তাহলে সারফেসে তো আমাদের এইচ এর ভ্যালু 0, তাহলে আলটিমেটলি সারফেসে আমাদের ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেসও 0, হরিজন্টাল ফোর্সের ভ্যালুটাও 0। তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে প্লট করা হয়েছে ওয়ালের প্রেসার। একদম বটমে যদি আমি ক্যালকুলেশন করি ওয়ালের হাইট কত 5 মিটার, তাহলে 5 মিটার নিচে আবার বের করবো ক্যানটের ভ্যালু আমাদের 0.60, তাহলে সিগমা নট প্রাইম হবে কত 5 মিটার নিচে, হাইট ইনটু সয়েলের হচ্ছে 57.4। যেটা সারফেসে আমাদের 0 ছিল, বটমে এসে সেই ভ্যালুটা হয়েছে কত 57.4। তাহলে এটা আমরা এই দুটো পয়েন্ট যোগ করে দিতে পারি, তাহলে এটাই বেসিক্যালি কি আমাদের প্রেসারের ডিস্ট্রিবিউশন। এখানে প্রেসারের ডিস্ট্রিবিউশন বের করতে বলে নাই, বলছে ফোর্সের ভ্যালু বের করার জন্য। তাহলে প্রেসারের ভ্যালু জানলে ওখান থেকে ফোর্সের ভ্যালুটা বের করা যাবে। তাহলে বেসিক্যালি এটার এরিয়া যেটা সেটাই আমাদের কি ফোর্সের ভ্যালু। তাহলে বেসিক্যালি ট্রায়াঙ্গেল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে কত আমাদের 57.4, উচ্চতা হচ্ছে 5। যেহেতু অ্যাট রেস্ট কন্ডিশন এর জন্য এটাকে পি নট বলা হচ্ছে, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে ফোর্স হচ্ছে 143.6 কিলো নিউটন পার মিটার। তারপরে বলছে রেজাল্টেন্ট কোথায় কাজ করবে, তাহলে যেহেতু এটা ট্রায়াঙ্গুলার এরিয়া, বটম থেকে চিন্তা করলে 1/3 উপরে কাজ করবে, আর টপ থেকে চিন্তা করলে কি হাইটের 2/3 নিচে কাজ করবে। বটম থেকে কাউন্ট করলে কি 1/3 অফ হাইট, 1/3 অফ 5 হচ্ছে আমাদের 1.6। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা বেসিক্যালি সেকশন বি এর জন্য রিভিউ হয়েছে, আমাদের তো এতটুকু অলরেডি করানো হয়েছে। তো পরের প্রবলেমটা ওইখানে দেখো করা হয়েছে,
আগে ছিল হাইট আমাদের 5 মিটার, পরেরটার হাইট কত 5.2 মিটার এবং আবার কনসলিডেশন রেশিও বলা আছে 1.8। এটার থেকে আমাদের ক্যানভাটা আসে 0.63। তাহলে এখানেও সেম লেয়ার, টোটালটা একটাই লেয়ার। তাহলে আমার টপে বের করলেই হবে আর বটমে বের করতে। তাহলে প্রথমে z ইকুয়াল টু 0 মিটার ডেপথে, যেহেতু হাইট 0 এই ক্ষেত্রে আমাদের প্রেসার 0। আবার 5.2 মিটার নিচে বের করা হয়েছে, যেহেতু ট্রায়াঙ্গুলার এরিয়া তাহলে হাফ ইন্টু মুভিং তাহলে আমাদের ফোর্সের ভ্যালু বটম থেকে 1। তাহলে এটা হচ্ছে অ্যাট রেস্ট কন্ডিশন। তাহলে যদি অ্যাক্টিভ হয় তাহলে আমাকে কে এ বের করতে হবে, আর যদি প্যাসিভ হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কে বি বের করতে হবে। তাহলে পরের প্রবলেম দেখো 13.3 থেকে 8 পর্যন্ত যেগুলো আছে সবগুলো হচ্ছে র্যাঙ্কিনের অ্যাক্টিভ ফোর্স কত সেটা বের করতে বলা হয়েছে। সিমিলারলি আর্থ প্রেসারের ভেরিয়েশনটা ড্র করতে বলা হয়েছে এবং লোকেশনটা বা রেজাল্টেন্টটা কোথায় কাজ করে সেটাও বের করতে বলা হয়েছে। আগের প্রবলেমের সাথে ডিফারেন্স যেটা একটা জায়গাতেই, সেটা হচ্ছে এখানে যেহেতু অ্যাক্টিভ ফোর্স বলছে এক্ষেত্রে আমি কি কে দ্বারা হচ্ছে মাল্টিপ্লাই করব। এখানে প্রথম প্রবলেমে দেখো ওয়ালের হাইট বলা আছে কত 4.3 মিটার, ফাই বলা আছে 32 ডিগ্রি, ইউনিট ওয়েট বলা আছে 17.3। তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট, যে কোনো একটা আমি ইউজ করতে পারি। 10 স্কয়ার 45 মাইনাস 5/2 থেকে যা পাবো 1 মাইনাস সাইন ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থেকে একই ভ্যালু পাবো। তাহলে যেহেতু অ্যাক্টিভ কেস সেই জন্য এখানটায় 10 স্কয়ার 45 মাইনাস 5/2 দিয়ে এখানে আমি প্রথমে কে এর ভ্যালুটা বের করলাম। তাহলে একই লেয়ার যেহেতু সারফেসে আমাদের হাইট 0, প্রেসারের ভ্যালু 0। তাহলে আগেরটা যেটা আমরা কে নট বলছি আর এটাকে বলছি সিগমা এইচ, যেহেতু এটা অ্যাক্টিভ সেই জন্য এটাকে বলতেছি কে এ আর নোটেশনটা হচ্ছে সিগমা এ। তাহলে 4.3 মিটার ডেপথে এসে হাইট 4.3, ইউনিট ওয়েট বলা আছে 17.3। তাহলে ভার্টিক্যাল প্রেসারকে আমি আর প্রেসার কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন এরিয়া হচ্ছে আমাদের কি ফোর্সের ভ্যালু, আর বটম থেকে 1/3 উপরে কাজ করবে। তাহলে এখানে পরের প্রবলেম যেগুলো আছে ওগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। জাস্ট হাইটের ভ্যালুটা চেঞ্জ, ইউনিট ওয়েট আর হচ্ছে ফাইয়ের ভ্যালুটা চেঞ্জ। তাহলে নেক্সট এর যে প্রবলেম সেট আছে ওখানে বলছে পেসিভের ক্ষেত্রে বের করার জন্য যে র্যাঙ্কিন পেসিভ ফোর্স, তার মানে ওয়ালটা হচ্ছে সয়েলের দিকে মুভ করে গেছে। তাহলে এখানে হবে আমাদের কি ক্যাপি। তাহলে এটা হচ্ছে প্লাস হবে, আগেরটা যেমন উপরে মাইনাস ছিল নিচে প্লাস ছিল, এটার ক্ষেত্রে আমাদের কি উপরে প্লাস আর নিচে মাইনাস, দুইটার যে কোনো একটা ইউজ করতে পারি। তাহলে এখানে প্রথমটার জন্য করা হয়েছে ইভেন ভ্যালুর রেসপেক্টে ক্যাপির ভ্যালুটা বের করা হয়েছে, যেহেতু পেসিভ ফোর্সের কথা বলছে। তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে অ্যাট রেস্টের ক্ষেত্রে দেখো এই ভ্যালুটা ছিল কি লেস দেন 1, বাট পেসিভের ক্ষেত্রে দেখো এই আর্থ প্রেসার কোএফিসিয়েন্টের ভ্যালু কি গ্রেটার দেন 1। তার মানে বুঝতেছি কি যে ওয়ালের ব্যাকে আমাদের প্রেসার অনেক বেশি হবে। তাহলে এখানে ইউনিফর্ম লেয়ার ওই জন্য সারফেসে বের করা হয়েছে, সারফেসে হাইট যেহেতু 0, প্রেসার ভ্যালু 0। পরে বটমে বের করা হয়েছে ওয়ালের। তাহলে ভার্টিক্যাল ফোর্স ইনটু হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট। তাহলে সিমিলারলি আগের মতো এরিয়া থেকে আমি ফোর্সের ভ্যালু পাবো আর বটম থেকে 1/3 উপরে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করবে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম অফ এক্সাম্পল বলতে পারো, যেখানে আমাদের ল্যাটারাল আর্থ প্রেসার ক্যালকুলেশন করতে এসে, কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিওতে যদি চিন্তা করো আরো হাজারটা ভেরিয়েশন আসতে পারে। প্রথম ভেরিয়েশন কি আসতে পারে, যে এখানে তো একটাই লেয়ার আছে, মাল্টিপল লেয়ার হইতে পারে। একটা লেয়ার স্যান্ড হইতে পারে, একটা লেয়ার ক্লে হইতে পারে, অথবা একটা লেয়ার স্যান্ড আছে ওখানটায় ফায়ার ভ্যালু যা আছে বটম লেয়ারে ফায়ার ভ্যালু ডিফারেন্ট।
যে ডাবল লেয়ার আছে, এখানে ফাইয়ের ভ্যালু হইতে পারে 30°, এখানে হইতে পারে ফর এক্সাম্পল 32°। তাহলে ফাই চেঞ্জ হলে কোএফিসিয়েন্টও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হইতে পারে একটা সিনারিও। আর একটা সিনারিও হইতে পারে এখানে ওয়াটার টেবিল থাকতে পারে। যদি ওয়াটার টেবিল থাকে তাহলে ওয়াটারের ফোর্সটাও কি ওয়ালের উপরে আসবে। আরেকটা সিনারিও হইতে পারে এখানে ব্যাক সাইডে আমাদের সারচার্জ থাকতে পারে, যে ফোর্স থাকতে পারে। তাহলে এমন কন্ডিশন যদি চিন্তা করি যে ধরো তোমার একটা প্লট আছে, এর এক পাশে তোমার একটা 10 তলা বিল্ডিং আছে। তাহলে 10 তলা বিল্ডিং এর এই তোমার প্লটে যখন এখানে তুমি এক্সকেভেশন করে মাটি সরাই দিয়ে এখানে কনস্ট্রাকশন করবা, এই পাশের বিল্ডিং এর লোড যেটা আছে সেটা কি তোমার রিটেনিং ওয়াল ডিজাইন করলে ওই ওয়ালের উপরে ওই পাশের বিল্ডিং এর ফোর্সটাও কি কাজ করবে। তাহলে এটা আর একটা সিনারিও হইতে পারে। অথবা সিনারিও হইতে পারে যে ব্যাক সাইডের সয়েল এখানে দেখো আমাদের হরিজেন্টাল। তাহলে ব্যাক সাইডের সয়েল হরিজেন্টাল তো নাও হইতে পারে, এখানে স্লোপ থাকতে পারে, যেটা স্লাইডের এক্সাম্পলে দেখছো যে পাহাড়ের পাশে কি করা হয়েছে, রিটেনিং ওয়াল তৈরি করা হয়েছে এবং পাহাড়ের এখানে মাটির স্লোপ আছে। তাহলে যখন হরিজেন্টাল কন্ডিশনে ফোর্স আমরা ক্যালকুলেশন করব, যদি ব্যাক সাইডের সয়েলটা স্লোপিং গ্রাউন্ড হয় সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন কি ডিফারেন্ট হবে। তাহলে শুরুতে ওরকম দেখো কয়েকটা পয়েন্ট বলছে যে ভেরিয়েশন আর কি কি হইতে পারে যেখানে বলছে যে ইনক্লাইনেশন অফ দা সারফেস অফ দা ব্যাকফিল। তাহলে হাইটের পিছনে আমাদের যে ব্যাকফিল আছে সেটা কি ইনক্লাইন থাকতে পারে। তারপরে বলছে হাইট এন্ড ইনক্লাইনেশন অফ দা রিটেনিং ওয়াল। তাহলে আগের যে রিটেনিং ওয়ালটা দেখলাম আমরা এক্সাম্পল, রিটেনিং ওয়ালের ব্যাক সাইডটা দেখো একদম ভার্টিক্যাল, কোনো ইনক্লাইনেশন নাই। কিন্তু রিয়েল কনস্ট্রাকশনে রিটেনিং ওয়াল ইনক্লাইন থাকতে পারে, যে একটা ফেস আমার ভার্টিক্যাল, অন্য ফেসটা হচ্ছে আমাদের এরকম ইনক্লাইন করা থাকতে পারে, যেটার ব্যাকে আমাদের সয়েল আছে। তাহলে রিটেনিং ওয়ালের ব্যাক ফেস যদি আমাদের ইনক্লাইন থাকে সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন ডিফারেন্ট হবে। তাহলে এরকম অনেকগুলো ভেরিয়েশন আমাদের আসতে পারে। তাহলে এখানটায় পরের ভেরিয়েশন যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার টেবিলের ইফেক্ট প্লাস সারচার্জের ইফেক্ট। তাহলে এখানে এক্সাম্পল, আই মিন প্রবলেম 13.13 থেকে 13.15 পর্যন্ত দেখো মাল্টিপল লেয়ার আছে। তাহলে এখানে একটা রিটেনিং ওয়াল দেয়া আছে, এটার একটা হাইট পর্যন্ত সয়েলের টাইপ একরকম, তারপর এখানে ওয়াটার টেবিল আছে, আর বাকি হাইটের জন্য আমাদের সয়েলের প্রপার্টিস আলাদা। তাহলে এখানে প্রথম প্রবলেমটার জন্য দেখো যে ওয়ালের হাইট বলছে 4.3 মিটার, আর এখানে H1 বলা হয়েছে কত 2.1 মিটার। তাহলে বাকি হাইট টুকু হচ্ছে আমাদের 4.3 মাইনাস 2.2। তবে প্রথম লেয়ারের জন্য এখানে দেখো ইউনিট ওয়েট বলা আছে, দ্বিতীয় লেয়ারের ইউনিট ওয়েট বলা আছে, আর দুই লেয়ারের ফাইয়ের ভ্যালু সেম, আর সারচার্জের ভ্যালু 0। তার মানে এখানে এডিশনাল কোনো ফোর্স নাই। তার মানে বেসিক্যালি দুইটা লেয়ার সাথে এখানে ওয়াটার টেবিল আছে। তাহলে এই ক্ষেত্রে বলছে এটা অ্যাক্টিভ কন্ডিশন, যে ফর দ্য প্রবলেম ডিটারমিন দ্য র্যাঙ্কিং অ্যাক্টিভ ফোর্স পার ইউনিট লেংথ অফ দ্য ওয়াল অ্যাজ ওয়েল এজ লোকেশন অফ দ্য রেজাল্টেড ফোর্স। তার মানে জেড বার কোথায় আছে সেটাও আমাকে বের করতে হবে। তাহলে আগের প্রবলেমের জন্য আমাদের একটাই লেয়ার ছিল, এই জন্য আমরা টপে একবার বের করছি, বটমে একবার বের করছি। তাহলে এই ক্ষেত্রে কি বের করা যাবে টপ আর বটম? হ্যাঁ স্যার। তাহলে ইনসিটু স্ট্রেস যখন আমরা ক্যালকুলেশন করছি তখন কি যতগুলো লেয়ার, যতগুলো পয়েন্টে আমাদের লেয়ার চেঞ্জ হয়েছে অথবা ওয়াটার টেবিলের পজিশন চেঞ্জ হয়েছে, ওই প্রত্যেকটা পয়েন্টে আমাদের কি করতে হয়েছে বের করতে হয়েছে। তাহলে এখানেও এক্স্যাক্টলি লেয়ারের ইন্টারফেস গুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে এয়ার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে বা ইউনিট ওয়েট চেঞ্জ হয়ে যাবে, এজ এ রেজাল্ট কি ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্সটাও চেঞ্জ হয়ে। তাহলে এখানে আমাকে টপে বের করতে হবে,
এখানে এসে লেয়ার চেঞ্জ হচ্ছে, এখানে বের করতে হবে, আবার কি বটমে বের করতে হবে। তাহলে 2 লেয়ারের জন্য আমাদের ফাইয়ের ভ্যালু যেহেতু সেম, কে এর ভ্যালুটা কি টপ বটমে দুই জায়গাতে আমাদের সেম। তাহলে কে বের করা হয়েছে 0.36। তাহলে যখন আমরা সারফেসে বের করব, সারফেসে যেহেতু হাইট আমাদের 0, তাহলে এখানে আমাদের হরিজন্টাল ফোর্সটাও বা অ্যাক্টিভ ফোর্সটাও আমাদের কি 0। তাহলে এখন আমি একদম ওয়ালের বটমে চলে যাই নাই, ওয়াল বলছে কত 4.3 মিটার, কিন্তু এখানে আমার কি 2.1 মিটার নিচে বের করতে হবে, যেহেতু এখানে এসে লেয়ারটা শেষ হয়ে গেছে। তাহলে 2.1 মিটার মিটার নিচে হবে কি 2.1, আর ইউনিট ওয়েট বলা আছে 16। তাহলে সিগমা নট প্রাইমকে আমরা আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাক্টিভ প্রেসারের ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এটাই প্লট করা হয়েছে পরে 12.25। তারপরে আমি লেয়ারের একদম নিচে চলে যাব। তাহলে 4.3 মিটার ডেপথে যদি আমরা বের করি, তাহলে কে এর ভ্যালু 0.36। তাহলে ভার্টিক্যাল ফোর্স বা সিগমা নট প্রাইম কত? প্রথম 2.1 মিটারের জন্য হচ্ছে 2.1 ইন্টু 16.2, আর বাকি 2.2 মিটারের জন্য ওয়াটারের ইউনিট ওয়েটটা কি বাদ দেওয়া হয়েছে, কারণ পরের লেয়ারটা হচ্ছে কি এখানে ওয়াটার টেবিলের নিচে। তাহলে এখানে আমাদের ভার্টিক্যাল ফোর্স কি প্রথম 2.1 মিটার ইন্টু সেটার ইউনিট ওয়েট, আর পরে 2.2 মিটার ইন্টু সেটার ইউনিট ওয়েট। তাহলে পরেরটার ইউনিট ওয়েট থেকে কি ওয়াটারের ইউনিট ওয়েটটা বাদ দিতে হবে, যেহেতু পানির নিচে আছে। তাহলে এখানে ফোর্স প্রেসারের ভ্যালু আসতেছে 20.24। তাহলে 12.24 থেকে আরেকটু ডান দিকে প্লট করা হয়েছে 20.24। তাহলে এটার পাশাপাশি এখানে কি পানি আছে, তাহলে পানি শুরু হয়েছে যেই জায়গা থেকে, ওখানে প্রেসারের ভ্যালুটা কি 0। 2.1 মিটার নিচ থেকে কি পানি স্টার্ট হয়েছে যেখান থেকে। তাহলে এখান থেকে 0, বটমে আমাদের প্রেসারের ভ্যালুটা দেখি হাইট ইন্টু ওয়াটারের ইউনিট ওয়েট। তাহলে ওয়াটার প্রেসার হবে 2.2 ইন্টু ইউনিট ওয়েট হচ্ছে কত এখানে 9.81। তাহলে 21.58। তাহলে সয়েলের ক্ষেত্রে আমরা আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করছি হরিজন্টালের জন্য, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে কি সেটা দিয়ে মাল্টিপ্লাই হবে না, ভার্টিক্যাল প্রেসার যেটা হবে সেটাই হরিজন্টাল প্রেসার। কারণ ওয়াটার প্রেসারটা কি চারদিকে ইকুয়াল ইন্টেন্সিটিতে কাজ করবে, এখানে কোনো লস নাই। তাহলে এখানে আমাদের ওয়াটার টেবিল স্টার্ট হয়েছে, এখানে প্রেসার 0, বটমে এসে হচ্ছে আমাদের 21.58 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের প্রেসারের ডিস্ট্রিবিউশন। এখন বলছে ফোর্সের ভ্যালুটা কত সেটা বের করার জন্য। তাহলে এখানে সবগুলার এরিয়া যোগ করে দিলে আমাদের কি ফোর্সের ভ্যালু পেয়ে যাবো। তাহলে এখানে এরিয়াতে ভাগ করা হয়েছে, যে প্রথমটা আমাদের ট্রায়াঙ্গুলার এরিয়া, পরে এই বরাবর ভার্টিক্যাল লাইন ড্র করে এটাকে একটা রেক্টেঙ্গেলে একটা ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়েছে, আর ওয়াটারের যেটা আছে সেটা কি ট্রায়াঙ্গেল। তাহলে চারটা এরিয়া আমাদের এখানে যোগ করে দিলেই কি ফোর্সের ভ্যালু কত এটা পেয়ে যাবো। তাহলে পরে বলছে রেজাল্টেন্ট কত কোথায় কাজ করবে সেটা বের করার জন্য। তাহলে আগে ট্রায়াঙ্গেল ছিল, এই জন্য 1/3 উপরে বের করে ফেলছি। এখন কি বের করা যাবে 1/3 উপরে? এখন রেজাল্টেন্ট বের করবো কিভাবে? না স্যার, এখন বের করানো যাবে না। এখন প্রত্যেকটা এরিয়ার জন্য আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে বেসিক্যালি এখানটা আমরা এই রেজাল্টেন্ট কোথায় কাজ করতেছে সেটা আমরা জানি না। তাহলে সেই ক্ষেত্রে সামেশন অফ মোমেন্টের ভ্যালুটা আমরা কি লিখতে পারি 0। তাহলে পি এ টাইম জেড বার সমান লিখে যাবে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফোর্সের বটম থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পি এটাকে ধরে নিলাম জেড বার উপরে আছে, তাহলে এখান থেকে যদি আমরা মোমেন্ট নেই, তাহলে আমরা লিখতে পারি কি পি ইন্টু জেড বার ইকুয়াল টু প্রথম এরিয়ার ফোর্সটা কত উপরে কাজ করতেছে মাল্টিপ্লাইড বাই এখান থেকে এটার দূরত্বটা কত। তাহলে এটাকে যদি আমরা Z1 বলি, তাহলে লেখা যাবে কি প্রথম এরিয়ার ফোর্স ইন্টু সেই এরিয়ার মোমেন্টাম।
তাহলে সিমিলারলি ২ নাম্বারটা কত উপরে কাজ করতেছে, ৩ নাম্বারটা কত উপরে কাজ করতেছে, ৪ নাম্বারটা কত উপরে কাজ করতেছে সবগুলো এটার ইকুইভ্যালেন্ট হবে। তাহলে আমার দরকার কি এটা? তাহলে সবগুলোকে আবার কি PA দ্বারা ভাগ করে দিলে আমরা Z বারে বেসিক্যালি বটমের রেসপেক্টে মোমেন্ট নিতে হবে। তাহলে ওটাই করা হয়েছে এখানে দেখো। প্রথম ফোর্স যেটা আছে এটা বের করা হয়েছে কত 12.84। তাহলে এটার মোমেন্ট টার্ম আছে হচ্ছে 2.9। কিভাবে 2.9? এতটুকু যদি আমি হাইট বের করি, প্রথম টুকু হচ্ছে কত 2.2 মিটার, আর পরেরটা যেহেতু ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন এটার সাথে যোগ হবে কি 1/3 অফ 2.1, তাহলে 2.1 ডিভাইডেড বাই 3, তাহলে এটা সমান হচ্ছে আমাদের 2.9। তাহলে এই ফোর্সটা কতটুকু পরে কাজ করতেছে সেই ভ্যালুটাই হচ্ছে কি 2.9। তাহলে দ্বিতীয় এরিয়ার জন্য আমরা যে ফোর্স পাইছি সেটা হচ্ছে কত 26.95। তাহলে এটা কি রেক্টেঙ্গুলার এরিয়ার জন্য, তাহলে এটা কতটুকু পরে কাজ করতেছে হাইটের অর্ধেকে, যে 2 নাম্বারটা আমাদের কি রেক্টেঙ্গুলার এরিয়া, তাহলে এই ফোর্সটা কাজ করবে কি রেক্টেঙ্গেলের অর্ধেকে। তাহলে টোটাল হাইট হচ্ছে আমাদের 2.2, তার অর্ধেক হচ্ছে কত 1.1। তাহলে পরেরটাও ট্রায়াঙ্গেল, তারপরেরটাও কি ট্রায়াঙ্গেল, তার মানে 1/3 1/3। তাহলে 1/3 অফ 2.2 হচ্ছে 0.73। তাহলে 3 নাম্বার এরিয়াটা বেসিক্যালি আমাদের কি এখানে ট্রায়াঙ্গুলার এরিয়া, আর 4 নাম্বার এরিয়াটা ট্রায়াঙ্গুলার এরিয়া। তাহলে এটা কি হবে 1/3 অফ 2.2 করে কাজ করবে। তাহলে ডিভাইডেড বাই হবে কি জেড বার বের করার জন্য সবগুলোকে পি এর ভ্যালু দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে যেটা আমরা বের করছি আগেই। তাহলে রেজাল্টেন্ট হচ্ছে কি 1.2 মিটার উপরে আছে। বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। তোমাদের এখানে দেখবে এক্সাম্পল সেকশনে সিমিলার এক্সাম্পল করে দেওয়া আছে ওয়াটার টেবিল ইফেক্টের জন্য। তাহলে এক্সাম্পল 13.7 যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার টেবিলের ইফেক্ট সহ বের করা হয়েছে। তাহলে এখানে দেখো প্রথম 3 মিটার সয়েলের টাইপ একরকম, তারপরে এখানে কি ওয়াটার টেবিল স্টার্ট হয়েছে, তারপরে সয়েলের টাইপ অন্যরকম। তাহলে আগের প্রবলেম আমরা যেভাবে করছি ওইটার মতো করে এটা করতে হবে। তো এখানে দেখো পার্শিয়ালি সাবমার্জ মানে ওয়াটার টেবিলের ইফেক্ট সহ আরো কিছু এক্সাম্পল আছে। একটা এক্সাম্পল যদি 13.1 দেখো, যেটা অ্যাট রেস্ট কন্ডিশনে বের করা হয়েছে। এখানে দেখো উপরে একটা লেয়ার, তারপরে ওয়াটার টেবিল স্টার্ট হয়েছে, তারপরে নিচের সয়েলের প্রপার্টিস আলাদা। তাহলে এটা অ্যাট রেস্ট কন্ডিশনে বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমি কি ক্যানট বের করব, যেখানে ক্যানট বের করা হয়েছে। তারপরে সারফেসের প্রেসারের ভ্যালু বেসিক্যালি 0। তারপরে 3 মিটার নিচে ওয়াটার টেবিল স্টার্ট হয়েছে, যে নিচে ভার্টিক্যাল প্রেসার বের করছে, তারপর হচ্ছে বটমে বের করছে, পাশাপাশি ওয়াটার প্রেসার কত থাকবে সেটা বের করছে। ওয়াটার প্রেসার
টাইমস 9.8। এখন প্রথমটাকে ট্রায়াঙ্গেলে যেটা আছে ট্রায়াঙ্গেল, পরের যেটা ট্রাপিজয়েড আছে এটাকে একটা রেক্টেঙ্গেলে ভাগ করা হয়েছে, একটা ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়েছে। আর ওয়াটারের প্রেশার সবগুলোর এরিয়া যোগ করে দিলে এখানে ফোর্সের ভ্যালুটা পাবো। আর রেজাল্টেন্ট আগের প্রবলেম যেটা দেখালাম ওটা ছিল অ্যাক্টিভ কেসের জন্য, ওই জন্য কে বের করা হয়েছে ল্যাটারাল ফোর্স। আর এখানে বলছে the wall is restrained from yielding, that means the wall is stable কোনো movement। 11.3 টা প্র্যাকটিস করবো। পরের প্রবলেমে দেখো যেটা আছে 13.15, এখানে ওয়াটার টেবিলও আছে, আবার এডিশনাল কি সারচার্জও আছে। তাহলে এটার মধ্যে একই সাথে 4টা ভেরিয়েশন বলবো আমি। একটা ভেরিয়েশন হচ্ছে মাল্টিপল লেয়ার, আরেকটা ভেরিয়েশন এখানে ওয়াটার টেবিল আছে, আরেকটা ভেরিয়েশন এখানটায় সারচার্জ আছে, যে ব্যাকে যে সয়েল আছে এটার উপরে এডিশনাল আরো ফোর্স আছে। তাহলে এই ফোর্স মাল্টিপল ওয়েতে আসতে পারে, এখানে একটা বিল্ডিং থাকতে পারে ওয়ালের ব্যাকে যে সয়েল আছে, অথবা আদার কোনো কনস্ট্রাকশন থাকতে পারে। তাহলে একটা ভেরিয়েশন কি বললাম, মাল্টিপল লেয়ার, দুইটাতে দুই রকম সয়েল প্রপার্টিজ। প্রথমটায় দেখো ফায়ার ভ্যালু 30°, পরেরটায় দেখো ফায়ার ভ্যালু 34°। তারপরে ওয়াটার টেবিল আছে, তারপরে আবার এখানে কি আছে, সারচার্জ আছে। তাহলে এই কন্ডিশনটা আর একটু আগে যে এক্সাম্পল দেখাইলাম দুইটা সেম, 13.16 দেখাইলাম মনে হয়, না 13.13 দেখাইলাম মনে হয়। তেরো দশমিক সাত তাহলে এখানে 13.7 যেটা আছে আর ওই পাশে যেটা দেখাইলাম দুইটা সেম, একটা জায়গাতে ডিফারেন্ট, এটাতে কিউর ভ্যালু নাই, তার মানে সারচার্জ নাই আর। বাট এখানে উপরের লেয়ারে সয়েলের প্রপার্টিস একরকম, নিচের লেয়ারে একরকম, পাশাপাশি ওয়াটার টেবিল আছে, এটার ক্ষেত্রে সারচার্জ নাই। পরের প্রবলেমে আবার দেখো সারচার্জ আছে, বাট সেটা আবার প্লে সয়েল। তাহলে এটাও রিভিউ করবো 13.7। তাহলে 13.7 হচ্ছে এটার সাথে মিল আছে, কিন্তু এখানে আমাদের এডিশনাল সারচার্জ আছে। তাহলে সারচার্জ থাকলে আমি কি করব, যখন আমাদের সারচার্জ নাই তখন আমরা বললাম কি, যে ল্যাটারাল আর্ক প্রেসার ইজ ইকুয়াল টু কে টাইমস সিগমা নট প্রাইম উইদাউট সারচার্জ। যদি আমাদের সারচার্জ থাকে তাহলে হরিজন্টাল ফোর্স হবে কে টাইমস সিগমা নট প্রাইম প্লাস হচ্ছে সারচার্জ। তাহলে এই হচ্ছে ডিফারেন্স, যে সিগমা নট প্রাইমের সাথে কিউর ভ্যালুটা বের করতে হবে, যোগ করতে হবে, যোগ করার পরে দেন কে দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হরিজন্টাল ফোর্স কতটুকু সেটা আমরা পাবো। আর যদি সারচার্জ না থাকে তাহলে সিম্পলি ভার্টিক্যাল ফোর্স কে কে দ্বারা আমরা মাল্টিপ্লাই করে দিই। স্যার উপরে ভার্টিক্যাল না থেকে যদি স্যার আপনি বললেন পাহাড় থাকে বা স্লোপ থাকে, ইনক্লাইন্ড অবস্থায় ফোর্স থাকে, তাহলে স্যার কেমনে হবে ক্যালকুলেশন? কোনো চেঞ্জ হবে কি? এখন যেটা দেখাচ্ছি এটা বোঝার ট্রাই করো, যখন তোমার ওই প্রবলেম ভেরিয়েশন আসবে তখন ওটা এক্সপ্লেন করবো। আচ্ছা স্যার। তাহলে এখানে প্রথম লেয়ারে দেখো ফায়ার ভ্যালু আছে 30°, তাহলে উপরের লেয়ারের জন্য কে এর ভ্যালু যা হবে নিচের লেয়ারের জন্য কি কে এর ভ্যালুটা ডিফারেন্ট হবে। তাহলে এখানে দুইটা লেয়ারের জন্য কি
দুই রকম কে হবে। প্রথমটার জন্য আমরা কে 1 বলতে পারি, আর দ্বিতীয়টার জন্য কে 2 বলতে পারি। দেখেন প্রথম লেয়ারের জন্য দেখো আসছে 0.33 আর দ্বিতীয় লেয়ারের জন্য আসছে 0.28। তাহলে এটা অ্যাক্টিভ কেসের জন্য বের করতে যেহেতু বলা হয়েছে, তাহলে সেই জন্য আমরা কি কে দ্বারা হচ্ছে বের করছি, যে হচ্ছে কি র্যাঙ্কিং অ্যাক্টিভ ফোর্স কত সেটা বের করা। উপরের লেয়ারের ইউনিট ওয়েট আর নিচের লেয়ারের ইউনিট ওয়েট এখানে ডিফারেন্ট। তাহলে আগের মতো প্রথমে আমরা কি সারফেসে বের করব। তাহলে সিগমা এ প্রাইম সমান হবে কি, প্রথম লেয়ারে যেহেতু বের করতেছি, প্রথম লেয়ারের আর্ক প্রেসার কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাইড বাই সারচার্জ প্লাস সিগমা নট প্রাইম। তাহলে সিগমা নট প্রাইমের ভ্যালু কি এখানে 0, যেহেতু হাইট 0। কিন্তু আর্ক প্রেসারের ভ্যালু কি 0 না, কারণ এখানে কি 0.33 টাইমস 21 আসবে, 21টা কি কিউর ভ্যালু। তাহলে আগে সারচার্জ ছাড়া সারফেসে 0 থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে দেখো কি সারচার্জ থাকার কারণে সার্টেন ভ্যালু আমাদের থাকবে। তাহলে প্লটিং এর সময় এই পয়েন্টটাকে আমরা 0 চিন্তা করছি, তাহলে তার থেকে কি আরেকটু ডান দিক থেকে আমাদের প্লটিং স্টার্ট হয়েছে 6.93। তারপরে বলছি কি লেয়ার হাইট হচ্ছে আমাদের 4 মিটার, তাহলে 4 মিটার নিচে বের করা হয়েছে। তাহলে বলতেছে এট 4 মিটার জাস্ট অ্যাবভ, আবার বলছে 4 মিটার জাস্ট বিলো। তাহলে এখানে জাস্ট অ্যাবভ এবং জাস্ট বিলো কেন ক্যালকুলেশন করা হয়েছে, যখনই আমাদের লেয়ার চেঞ্জ হয়ে যাবে তখনই কে এর ভ্যালুটা কি চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখা যাবে আর্ক প্রেসার কোএফিসিয়েন্টের ভ্যালু চেঞ্জ হওয়ার কারণে প্রেসারের ভ্যালুটাও কি চেঞ্জ হবে। তাহলে এখানে দেখো একই হাইটে দুই জায়গাতে বের করা হয়েছে, মানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে ওই লেয়ারের উপরে আর একটা হচ্ছে ওই লেয়ারের নিচে ইন্টারফেসে। কিন্তু যদি এখানে ফাই এর ভ্যালু একই থাকতো, এই ক্ষেত্রে আমাদের কি দুইবার বের করতে হতো না, একবার করলেই হতো, যেটা আগের প্রবলেমে আমরা করছি, যেখানে উপরের লেয়ারে ফাই যা আছে নিচের লেয়ারে ফাই তাই। ওই জন্য আমরা এই পয়েন্টে কি একবারই বের করছি। কিন্তু যদি ফাই এর ভ্যালু টপ লেয়ার এবং বটম লেয়ারে ডিফারেন্ট হয়, তাহলে যেখানে এসে এই চেঞ্জটা হবে ওখানে লেয়ারের উপর একবার বের করতে হবে, লেয়ারের নিচে একবার বের করতে হবে। তার মানে এই ডেপথে এসে ভার্টিক্যাল ফোর্স যা থাকবে, আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট K1 দ্বারা একবার মাল্টিপ্লাই করতে হবে, আবার K2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে জাস্ট অ্যাবভে যখন বের করলাম আমাদের হাইট হচ্ছে কত 4.4 মিটার, তাহলে ইউনিট ওয়েট হচ্ছে 4 × 16.5 প্লাস হচ্ছে আমাদের কিউর ভ্যালু, তাহলে ওটাকে কে দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে অ্যাবভে পেলাম। আর যখন আমরা বিলো বের করব তখন K2 দ্বারা হচ্ছে কি মাল্টিপ্লাই করব সেম ভ্যালুটাকে। তাহলে এখানে দেখো ভ্যালু কমছে, আগে যেটা ছিল 28 এখন হয়েছে কত 24। তাহলে এই জন্য প্লটিং এর সময় দেখো 6.93 থেকে 28টাকে ডান দিকে প্লট করা হয়েছে আর 24টাকে কি বাম দিকে প্লট করা হয়েছে। তাহলে এখানে তোমার এক্সাক্ট স্কেলে প্লটিং এর দরকার নেই, আরবিট্রারিলি 28 থেকে যেহেতু 24 কম, বাম দিক থেকে কি স্টার্ট হয়েছে। তো সিমিলারলি যখন একদম বটমে আমরা করব, তখন বটমে আমাদের কি হবে, দ্বিতীয় লেয়ারের K2 যেটা আছে সেটা মাল্টিপ্লাইড বাই কিউ প্লাস সিগমা নট প্রাইম। তাহলে দ্বিতীয় লেয়ারের সিগমা নট প্রাইম কত, প্রথম লেয়ারের জন্য 4 × 16.4 আর দ্বিতীয় লেয়ারের হাইট বলা আছে কত 5 মিটার। তাহলে ওখানে ওয়াটার ইউনিট ওয়েট বাদ দেওয়া হয়েছে যেহেতু পানির নিচে, তাহলে ওখানে পেলাম 38। তাহলে বটমে হচ্ছে আমাদের 38। তাহলে এটার সাথে কি ওয়াটার প্রেসারটা যোগ হবে, তাহলে ওয়াটার প্রেসার এখানটা থেকে স্টার্ট হয়েছে এখানে 0, এখানে এসে কত হবে 5 × 9.81। তাহলে এখন সবগুলা এরিয়া একসাথে যোগ করে দিলে আমরা কি ফোর্সের ভ্যালু কত সেটা পেয়ে যাব। তাহলে এখানটায় দেখো প্রথম এরিয়াটাও ট্রাপিজয়েডাল, দ্বিতীয় এরিয়াটাও ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডাল হওয়ার কারণে এটাকে একটা রেক্টেঙ্গেলে একটা ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়েছে, বটম এরিয়াটাকেও একটা রেক্টেঙ্গেলে একটা ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়েছে, আর এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল।
তাহলে প্রত্যেকটা এরিয়া যোগ করে দিলে আমি কি পি এর ভ্যালু কত সেটা পেয়ে যাবো। তাহলে প্রথম এরিয়ার জন্য কত, বেস হচ্ছে আমাদের 6.93, হাইট হচ্ছে কত 4 মিটার, তাহলে ফোর্সের ভ্যালু কত 6.93 ইন্টু 4। দ্বিতীয়টার জন্য আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেলের বেস কত হবে, টোটালটা হচ্ছে আমাদের 28.71, তাহলে এখান থেকে আমরা 6.91 যদি বাদ দিই তাহলে বাকিটুকু পাবো। সিমিলারলি এখানে যখন বের করবো এটা দেখা আছে কত 24.36, তার মানে এটার বেস হচ্ছে 24.36 আর হাইট হচ্ছে কত 5 মিটার, তাহলে 5 ইন্টু 24.36 হচ্ছে 3 নম্বরের ফোর্স। 4 নম্বরের ফোর্স কত হবে, টোটালটা হচ্ছে 38.91, তাহলে ওখান থেকে আমি 24.34 বাদ দিলে এটার বেস পাবো, আর এটার বেস হচ্ছে আমাদের 39। তাহলে এখানে সবগুলো এরিয়া যোগ করে দিয়ে ফোর্সের ভ্যালুটা বের করা হয়েছে। তাহলে আগের মতো আমাকে রেজাল্টেন্ট বের করতে হলে বটমের রেসপেক্টে মুভমেন্ট নিতে হবে, তাহলে এই প্রত্যেকটা ফোর্স কত উপরে কাজ করতেছে বটম থেকে ওই মুভমেন্ট টার্ম দ্বারা কি করা হয়েছে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে 1 নম্বরটা বলছে কত 7 মিটার, তাহলে 7 মিটার কিভাবে, PA1 বলতেছে 7 মিটার উপরে কাজ করতেছে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের কি 5 মিটার, আর এটা যেহেতু রেক্টেঙ্গুলার এরিয়া 4-এর অর্ধেকে কাজ করবে এতটুকু 2 মিটার, তাহলে 5 আর 2 হচ্ছে আমাদের এখানে 7 মিটার। তাহলে প্রত্যেকটা ফোর্স কত উপরে কাজ করতেছে সেটা বের করে ফোর্সকে মাল্টিপ্লাই করে দিলে সামেশন অফ রেজাল্টেন্ট পাবো। তাহলে এটাকে আমরা যদি পি এর ভ্যালু দিয়ে ভাগ করে দিই তাহলে রেজাল্টেন্ট কত উপরে কাজ করতেছে সেটা পেয়ে যাবো। এটাতে আর কোনো কনফিউশন আছে? না স্যার, আপাতত নাই। করার পরে বোঝা যাবে স্যার। তাহলে পরেরটাতে দেখো হচ্ছে প্যাসিভের জন্য বের করতে বলা হয়েছে। এখানে দেখো উপরের লেয়ারে ফাই আর নিচের লেয়ারে ফাই সেম বাট ওয়াটার টেবিল আছে, তাহলে প্যাসিভের জন্য ক্যাপি ইউজ করা হয়েছে আর বাকি প্রসিডিউর যা আছে এক্স্যাক্ট সেম। তাহলে এতটুকু সবগুলো প্রবলেমে একটা জিনিস কমন ছিল সেটা হচ্ছে সি প্রাইমের ভ্যালু 0, মানে কোহেশনের ভ্যালুটা ছিল কি 0, তার মানে সবই ছিল গ্রানুলার ম্যাটেরিয়াল। আগামী দিনের ক্লাসে দেখবো যদি কোহেশন থাকে সি এর ভ্যালু যদি 0 না হয় তাহলে আমরা কিভাবে বের করব, অথবা যদি ব্যাক সাইডে আমাদের সয়েল ইনক্লাইন থাকে, অথবা যদি ওয়ালের ব্যাক সাইড ইনক্লাইন থাকে, যে ওয়াল তো ভার্টিক্যাল ছিল ওখানটায়, এমন হইতে পারে যে ওয়ালের ব্যাক সাইডটাই হচ্ছে ইনক্লাইন, রিটেনিং ওয়াল এরকম হইতে পারে যে ওয়ালের ব্যাক সাইডটাই হচ্ছে আমাদের ভার্টিক্যালের রেসপেক্টে ইনক্লাইন আছে, তাহলে আমাদের ক্যালকুলেশনে চেঞ্জ হবে। তাহলে এতটুকু পর্যন্ত সলভ করে আসবে আগামী দিনের ক্লাসে, দেন আমরা বাকি ভেরিয়েশন গুলো